শ্রোতাবন্ধু এ পালার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি সাইদা ইয়াসমিন রুবিনা ও মোল্লা আশিকুল ইসলাম। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ সোলাইমান আলী, মোহাম্মদ মোশাররফ হোসেন ও মোহাম্মদ আতিকুল ইসলাম। অধিবেশন তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিনুল হক মুন। বাংলাদেশ বেতার, রাজশাহী। এক্ষুনি শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান নগরীর কাশিয়াডাঙ্গায় পুলিশের চেকপোস্ট পরিদর্শন করেছেন। আজ সকালে তিনি চেকপোস্টে নিরাপত্তা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় পুলিশ কমিশনার চেকপোস্টে দায়িত্বরত কর্মকর্তাদের কার্যক্রম পরিদর্শন করেন এবং যানবাহন তল্লাশি কার্যক্রম ও সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজ খবর নেন। তিনি পুলিশকে পেশাগত দায়িত্ব পালনে আরও পেশাদারিত্ব ও আন্তরিকতা প্রদর্শনের নির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ট্রাফিক নুরুল আলম সিদ্দিকী, উপপুলিশ কমিশনার দিন মোহাম্মদ, অতিরিক্ত উপপুলিশ কমিশনার পঙ্কজ কুমার দে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার হচ্ছে রাজনৈতিক অঙ্গীকার। তারেক রহমানের প্রদত্ত ৩১ দফার মধ্যে সংস্কারের অঙ্গীকার আছে। তিনি আজ নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে জিয়া পরিষদ আয়োজিত স্বাধীনতা, সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র এবং জিয়াউর রহমান শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রিজভী বলেন, দেশের জনগণ শেখ হাসিনার পতন দেখতে চেয়েছেন এবং ভালো একটি সরকার দেখতে চেয়েছেন। এই অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবেন। সেমিনারে প্রধান বক্তার বক্তব্য রাখেন সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। জিয়া পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি আমদুল হক চৌধুরী স্বপনের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় নির্বাহী মহাসচিব প্রফেসর ড মোহাম্মদ ইমতাজ হোসেন। নওগাঁর রানীনগরে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে রানীনগর থানা চত্বর অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাকিবুল হাসান। সভায় রানীনগর উপজেলাকে মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে মুক্ত একটি উন্নয়নশীল উপজেলা হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসন, পুলিশ ও সাংবাদিকরা একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া উপজেলার বিভিন্ন সমস্যার সম্ভাবনা নিয়েও মতবিনিময় সভায় আলোচনা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রানীনগর থানার ওসি আব্দুল হাফিজ মোহাম্মদ রায়হান। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি শেখ নওশাদ হাসান, রানীনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোসলেম উদ্দিন বসুনিয়া, প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ, সম্পাদক সাজুল ইসলাম ও অন্যান্যরা বক্তব্য রাখেন। ফিলিস্তিনের গাজা ও রাফায় বর্বরোচিত ইসরায়েলি হামলায় সাংবাদিক নিহতের প্রতিবাদ, ইসরায়েলের সঙ্গে সব চুক্তি বাতিল ও সম্পর্ক ছিন্ন করতে মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানিয়ে রাজশাহীতে মানববন্ধন করেছে বাংলাদেশ সাংবাদিক সংস্থা। আজ নগরীর 0 পয়েন্টে রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ফিলিস্তিনের মজলুম জনগণের প্রতি ইসরায়েলের বর্বর গণহত্যা মানবতার বিরুদ্ধে। বেছে বেছে মুসলমানদের হত্যা করা হচ্ছে। ইসরায়েলের গণহত্যা থেকে রেহাই পাচ্ছে না সাংবাদিকরাও। ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং এই আগ্রাসনের নেপথ্যে থাকা অন্যান্য কুশীলবদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় এনে বিচারের দাবিও জানান বক্তারা। এদিকে ফিলিস্তিনের জনগণকে হত্যার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন সফল করতে সিরাজগঞ্জ আলোচনা প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ সিরাজগঞ্জের এনায়েতপুরে হজরত খাজা মোহাম্মদ ইউনুস আলী রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফে আলোচনা সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনের জনগণকে নির্বিচারে হত্যার প্রতিবাদে আগামী ২৬ এপ্রিল ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মুভমেন্ট ফর ফ্রি প্যালেস্টাইন নামক সংগঠনের উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশটি সফল করার লক্ষ্যে সাংগঠনিক সফরে আসে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক টিম। এ সময় উপস্থিত ছিলেন পীরে তরিকত আল্লামা আরিফুর রহমান তাহিরি, মুফতি সৈয়দ হাসান আলী আজহারি। জুলাই ২৪ পিলখানা শাপলা চত্বরে গণহত্যার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকায় আগামী শুক্রবার শহীদী সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহীতে গণসংযোগ করেছে ইনকিলাব মঞ্চ। আজ বিকেলে নগরের 0 পয়েন্টের সামনে থেকে গণসংযোগ শুরু হয়ে আরডি মার্কেটের বিভিন্ন দোকানে প্রচার লিফলেট বিতরণ করেন ইনকিলাব মঞ্চের নেতারা। লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র শরীফ ওসমান হাদি ও সদস্য সচিব আব্দুল আল জাবের। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৩%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩৯ সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০।